আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রিশানের ডেইলি রুটিন শেয়ার করব। আমাকে স্বর্ণমালা ত্রিপুরা দিদি কমেন্ট করে জানিয়েছে যে রিশানের ডেইলি রুটিন শেয়ার করতে। তো রিশান ঘুম থেকে উঠে গেছে প্রায় প্রায় 6:30 নাগাদ। ও এরকমই টাইমেই ঘুম থেকে ওঠে, কোনোদিন 6টা, কোনোদিন 6:30, কোনোদিন 6:45। তো আমি এখন নিচে যাব রিশানের খাবার বানাতে। আজকে রিশানকে খাওয়াবো পাকা কলা ম্যাশ করে, আর তার সাথে হোমমেড স্যারেলাক আর দুধ দিয়ে একসাথে চটকে খাওয়াবো। কোনো দিন এমনি রেডিমেড স্যারেলাক দিয়ে থাকি, কোনো দিন সুজি দিই। তো এক খাবার আমি ওকে রোজ খাওয়াই না, আবার কোনো দিন শুধু পাকা কলা খেতে দিই। তো আজকে আমি খাবারটা বানিয়েছি, দেখো ঠিক এরকম হয়েছে। আর এই খাবারটা মোটামুটি ভালোই রিশান পছন্দ করে, আমি নিজেও একবার টেস্ট করে দেখেছি। তো রিশানের ব্রেকফাস্ট করার টাইম হচ্ছে 8:30টার সময়। তো এখন ঘড়িতে ঠিক 8:25 হয়েছে। তো আর 5 মিনিট বাকি। আমি চেষ্টা করি ওকে যতটা তাড়াতাড়ি সম্ভব ওকে মানে কাজ বাজ কমপ্লিট করে ওকে খাওয়ানোর 8:30টার মধ্যে। তো 8:30টার সময় আমি রিশানকে খাইয়ে নিয়েছি, রিশানের খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। রিশানকে এবারে হাতে পানির ফিল্টার ধরিয়ে দিয়েছি। তো এখনও একটু খানিকটা মাম খেয়ে নেবে, আর আমি ওর মুখটা মুছিয়ে দিচ্ছিলাম, মুখে যা লেগে রয়েছে। তো এবার রিশানকে আমি একটু বাইরের দিকে পাঠিয়ে দেবো, ওর খেতে খেতে মোটামুটি 9:10 মতন হয়ে গেছে। তো ও বাইরে থেকে আধ ঘন্টা মতন ঘুরে এসেছে, আধ ঘন্টা 1.25 ঘন্টা মতন ঘুরে এসেছে। আর এখন ঘড়িতে 10টা বাজতে যায়। ও 10টার সময় একবার মানে এক রাউন্ড ঘুমিয়ে নেয় আর কি। ওই প্রায় 11টা, 11:30 পর্যন্ত, কোনো দিন 12টাও হয়ে যায়। তো রিশানকে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাবে আর আমি অন্যান্য কাজ সেরে নেব। তো রিশানের যতক্ষণ ঘুমাচ্ছে আমি ওর জন্য একটা শসা কেটে রেখে দিচ্ছি, ও ঘুম থেকে উঠলেই দেবো। ও ঘুম থেকে উঠতে প্রায় 11টা, 11:30 বেজে যাবে। তো আজকে ঘরে অন্যান্য কোনো ফল ছিল না, আজকে শসা ছিল, তাই আমি আজকে ওকে শসাটাই দিচ্ছি। আর যখন ঘরে যেমন থাকে সিজনাল ফ্রুটস, যেমন বেদানা, কোনো দিন পাকা কলা, কোনো দিন শসা, কোনো দিন লেবু, আর গরমের সময় কিছুদিন আগে যেমন তরমুজ দিতাম আর কি, যখন যেমন ঘরে ফল থাকে তেমন দিই। তো আমি এখন ওর জন্যে শসাটা রেডি করে রেখে মোটামুটি আমি আমার যাবতীয় কাজ আমি সেরে নেব। তো আজকে আমি রিশানের ঘুম থেকে ওঠানোটা আমি শেয়ার করতে পারলাম না, আমি রান্না করছিলাম বলে। তো এখন ঘড়িতে প্রায় 1টা বাজতে যায়, 12:30, 1:45 বাজতে যায়। তো এখন রিশানের পাপা রিশানকে স্নান করিয়ে দিচ্ছে। আর রিশানের লাঞ্চ থালিতে আজকে আছে ভাত, ডাল, ডিম, আলু। আমরা যখন যা খাই মানে যেমন খাই তেমন, তবে আমি ওকে চেষ্টা করি রোজ একটা করে অ্যানিমাল ফুড দেওয়ার আর কি। যেমন চিকেন থাকলে চিকেন, মাছ থাকলে মাছ, ডিম থাকলে ডিম, আর ঘরে যা সবজি থাকে। আর আমি ওকে কেনা জলটাই প্রেফার করি, তো ওটাই আমি ওকে খাওয়াই, কিনলের জল। ওকে আমি এখন খাওয়াতে বসেছি, প্রায় ওর স্নান টান সারতে প্রায় 1:30 মতন হয়ে গেছে। তো আমি ওকে খাওয়াতে বসে গিয়েছিলাম, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আজকে এখন বাজে প্রায় 2:30, 2:45 মতন, এখনও ও ঘুমায়নি, ওর চোখে ঘুম নেই। তো যাই হোক, মোটামুটি 3টে নাগাদ আজকে ঘুমিয়েছে, মোটামুটি ও 2:30 থেকে 3টের মধ্যে আর কি ঘুমায়। আমি না আসলে মোটামুটি ও ঘুমায় না। এই সময় রিশান একটুখানি ব্রেস্টফিড করেই ঘুমায়। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে রিশান ওই 10টার টাইমে যেটা ঘুমায় তখনও একটুখানি ব্রেস্টফিড করেই ঘুমায়। তো এখন রিশান ঘুম থেকে উঠে গেছে মোটামুটি, আর ওর একটা খোশ মেজাজ, ফুরফুরে ভাব। তো ও বেশ ভালোই আর কি মুডে রয়েছে। তো এখন আমি ওকে একটু রেডি করিয়ে একটু ছাদের দিকে যাব। তো
একটু আর হ্যাঁ, ও ঘুম থেকে উঠলে দেখলাম যে ওর মনটা বেশ ভালো রয়েছে। তো আমি এই সময় ওর বডি পার্টস দেখাতে বলছিলাম, যেমন চোখ, হাত, জিভ বা টাটা করো বা আমার ফ্লাইং কিসি দাও, কারণ আমি এইগুলো সবসময় ওকে চর্চার মধ্যে রেখে দিই যাতে না ও ভুলে যায় আর কি। তো যাই হোক, দেখছিলাম যে ও মোটামুটি বলছে, তবে কখনো কখনো আবার দুষ্টুমি করে ও বলতে চায় না। আর দেখো কেমন গুড় করে একা একা সিঁড়িতে ওঠা শিখে গেছে। আমি তো দেখে অবাক, মানে আমি মনে হয় আজকেই প্রথম দেখছি যে ও একা একা এইভাবেই সিঁড়িতে উঠে যাচ্ছে। তবে মানে এখন এমন মুহূর্ত হয়েছে যে ওকে এক মুহূর্ত একা ফেলে রাখা যাবে না, একা ছাড়া যাবে না। যদিও ওকে একা ফেলে রাখি, মানে একা ছাড়ি না, সবসময় আমি থাকি বা কেউ না কেউ ওকে লক্ষ্য রেখে দেয়, কারণ ও ভীষণ চঞ্চল আর ভীষণ দুষ্টু। আর আমরা এখন ছাদে উঠে গেছি। দেখো ছাদে এত বড় ছাদ, ও কোথাও না মানে না খেলা করে ও ঠিক এই উপরটাতেই উঠবে। তো আমি ভাবলাম যে হয়তো ওখানটায় উঠতে পারবে না, কিন্তু দেখলাম যে না, ও ঠিক চেষ্টা করতে করতে ওখানে ঠিক লাফ কেটে উঠে গেছে। আমার তো তখন দেখে আরও আমি মানে আরও একটু ভয়ও লাগছিল, আবার বেশ ভালোও লাগছিল, মনে হচ্ছিল যে ওঠা শিখে গেছে, কিন্তু পড়ে গেলে কখনো ওর একা মানে লেগে যাবে, সুতরাং ছাদে ওকে একা ছাড়া যাবে না। তো যাই হোক, এখন ওর সাথে আমি একটু খেলা করে নেব। ও ওরকম অনেক দুষ্টুমি করছিল বলে আমি ওকে কোলে করে তুলে নিয়েছিলাম। তো রোজই একটু আবার হাঁটাচলাও করেছি। তারপর যেই দেখলাম ওকে একটু ছেড়ে দিচ্ছি, ও বারবার ওই জলটার দিকে, মানে ওই পানিটার দিকে চলে যাচ্ছে। তো আমি তখন কি করব, আমি একটু ওর সঙ্গে ধরাধরি খেলছিলাম, একটু বলছিলাম যে টুকি, কিন্তু তাও দেখছি যে হচ্ছে না, ও ঠিক আবার ওই পানির দিকেই চলে যাচ্ছে। তখন আর কি করব, আমি ওর পিছনে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গিয়ে আমি আবার নিচের দিকে চলে যাব ভাবছি। তারপর আবার এই গাছটার দিকে আসলো, এসে এখানটায় বেশ খানিকক্ষণ ধরে খেলা করলো। এখানটায় এসে বেশ খানিকক্ষণ ধরেও খেলা করছিল। এখানটায় এসে ওকে আমি একটু নাচু করতে বলছিলাম। আবার খানিকটা আমি যখন ক্যামেরা অন করি তখনও আর কিছু করে না, মানে ইচ্ছা করেই মনে হয় এরকম করে, কিন্তু অফ ক্যামেরাও বেশ মানে ভালোই করে। তো আমি দেখানোর চেষ্টা করব কোনো না কোনো সময়। তো আবার কিতকিত থা বলা শিখে গেছে, ওই মালাটা নিয়ে আবার কিতকিত থা বলছিল অনেক ছোটোবেলা থেকে, কারণ আমি ওকে বলতাম যে কিতকিত খেলো। তো মোটামুটি সন্ধে 6:30 বাজে এখন, আর আমি ওর জন্য গরুর দুধ গরম করে নিয়েছি, আর আমি ওকে এটা এখন খাওয়াবো। তো দেখো খাওয়াতে যাচ্ছি, ও খাবে না। খাওয়ানোর সময় যেন ওর খেতে যেন ওর যত কষ্ট, কত জোরে মাথা নাড়ছে যে খাবেই না। তো যাই হোক, মোটামুটি ভুলিয়ে ভালিয়ে আর কি খাইয়ে দিয়েছি, কারণ সারা সন্ধেটা ও আর কিছুই খাবে না এটাই। তারপরে খাওয়ানো হয়ে গেছে আমার, ও খেলা করছিল। আর দেখো ওর পাপা জামাগুলো ঘর থেকে টেনে বের করে এনে ফেলে দিয়েছে, আর সব ওর জামা কাপড়ও খানিকটা ফেলে দিয়েছিল। এবার সন্ধে এখন ঠিক 8টা বাজে, আর আমি রিশানকে এখন একটু পড়াতে বসাবো, আর রিশানকে আমি কোলে করে নিয়ে এখন একটু পড়াতে বসাবো, একটু ছড়া বলবো। তো রিশান চুপচাপ মন দিয়ে মোটামুটি শোনে, কিন্তু আমি যখন ছড়া টড়া যেগুলো বলি, বা হয়তো মাছের ছবি দেখিয়ে বলি এটা কি বলো, ও ফিশ বলতে পারে না, কিন্তু বলে শীষ বা জিজি, তারপরে শার্ক এরকম বলে। তারপরে আরও অন্যান্য ফল দেখাই, ফলের ছবি টবি দেখাই, মোটামুটি আর কি ওর বয়স অনুযায়ী ওর এখন থেকে যেগুলো ওকে চেনানো দরকার, মোটামুটি ও একটু একটু করে আর কি সবই আমি লক্ষ্য করে দেখেছি, মোটামুটি ও সবই প্রায় বুঝতে পারে। আমরা হয়তো মনে করি যে বাচ্চারা বোঝে না,
কিন্তু আমার তো মনে হয় বাচ্চারা বেশ ভালোই বোঝে, ওদের মনের ভাবটা প্রকাশ করতে পারে না ভাষার মাধ্যমে। তো যখন কথা বলা শিখবে তখন হয়তো একটা একটা করে প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন হয়তো করেই যাবে। তো আমি রিশানকে বেশ খানিকক্ষণ ছড়া বলে শোনালাম। ও বেশ চুপচাপ মন দিয়ে খানিকক্ষণ শুনছিল। তো এখন ভাবলাম যে ঠিক আছে, ছড়া অনেকক্ষণ বলেছি, এবার অন্য কিছু করানো যাক। এবারে ফের ওর হাত পা নাক কান এগুলো নিয়ে একটু টানাটানি করছিলাম, বারবার মানে রিভিশন চলছিল এগুলো আর কি। তারপরে আমি ততক্ষণে কি করলাম, আমি একটা স্লেটে মাছ, তারপরে ফুল, ঘর, আম, আপেল এগুলো আমি ততক্ষণে এঁকে নেব। রিশান তো জ্বালাতন করে ভীষণ, আমাকে ঠিকঠাক করতে দেয় না। তো আমি যতটুকুনি পেরেছি, তো দেখো এই যে যেমন মাছ, ফুল, আপেল, আম, হাঁস, ঘর, মানে আমি যেগুলো আঁকতে পারি, আমি এর বাইরে পারি না। তো এগুলো এঁকে আমি ওকে বলানোর চেষ্টা করি যে ও কী, মানে ওগুলো কী কী ওকে একটু একটু করে চেনাই শেখাই। তারপরে এই যেমন বিল্ডিং বক্স দেখালাম, ওই বিল্ডিং বক্সগুলো ওকে দিই, ও একা একা খেলা করে। তারপরে এই যে যেমন অ্যানিম্যাল যেগুলো রয়েছে সেগুলো ওকে দেখাই যে এইগুলো কী। তো ওকে বলে বলে শোনাই যে এইগুলো এইগুলো ওই। তারপরে এখন ঘড়িতে এখন ঘড়িতে মোটামুটি 8:30 বেজে গেছে। রিশান এখন খাবে। তো রাতে তেমন ওর জন্য আলাদা করে কিছু করি না, ওই দুপুরে যা খায় মোটামুটি সেদ্ধ ডাল এসব দিয়েই খাইয়ে দিই। আর এখন 11টা বেজে গেছে, রিশান ঘুমিয়ে পড়েছে। তো ঘড়িতে মোটামুটি এখন 11:30 11:15 বেজে গেছে। রিশানের পাপা রিশানকে ওপর নিয়ে চলে এসেছে। এখন অতিরিক্ত গরম, তাই জন্য আমি ডাইপার দিই না, রিশানকে অ্যাভয়েড করেই চলি। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।